আল্লাহ আমাদেরকে নিষ্পাপ অস্তিত্ব দিয়ে দীর্ঘ সময় রাখছেন। এটা আল্লাহর একটা মেসেজ, বিশেষ করে মুসলমানকে, যে তোমাকে আমি নিষ্পাপ অস্তিত্ব দিছি। কেননা আমি তোমাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করছি। কে নির্বাচিত করছে? আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাকে বাছাই করছে। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। ফরম তো অনেকেই পড়ে, ঠিক না? সবাই নমিনেশন চায়, ঠিক না? কিন্তু বাছাই কইরা তারপরে একজন রে দেয়, ঠিক না? মনে হয় এটা বললে ভালো বুঝবেন, ঠিক না? ভালো বুঝবেন না কি? এটারই তো জোয়ার চলতেছে না। তো নমিনেশন তো একটা সিটে 10 জনে চায়, কিন্তু কি আরে কন্যা পায়। তো আল্লাহ আমাদেরকে বাছাই কইরা উম্মতে মুহাম্মদী বানাইছে। নবীরা পর্যন্ত হইতে চাইছেন যে আমার নবুয়ত দরকার নাই, উম্মত বানায় দেন। কেননা ওনার কাছে মূল্যবোধ ছিল, আমাদের কাছে মূল্যবোধ নাই। কি নাই? মূল্যবোধ। ওই যে একটা কথা আছে না, সরকার কা মাল দরিয়া মে ডাল। বাপের কামাই দিয়া খরচ করতে ভালোই লাগে, ঠিক না? করে জিজ্ঞেস করেন, চুল কাটতো 500 টাকা লাগায়, জিগা কত? কি 500 না? ঈদের দিন কত? 1000, ঠিক না? না হয়তো রাগ হয়ে যায় বাবার, গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। এখন তো জোয়ারই চলতেছে এখন, ঠিক না? তো চুল কাটতে 500 টাকা লাগায় দেয়। কিন্তু একদিন যদি বাইচা থাকি, আর যারাই বাইচা আছে, একদিন দেখা যাবো 100 টাকা খরচ করতে 20 বার চিন্তা করব। কেননা ওই দিন বাপের থাকবে না, নিজের কামাই থাকবে, সংসার নিজের কাঁধের উপরে থাকবে, বিবি বাল বাচ্চা মাথার মধ্যে বয়া থাকবে। তখন 100 টাকা খরচ করতে বাইবা করবে। এখন তো বাপেরে যে কয় 500 টাকা মাত্র। কি একটা চুল কাটমু তুমি দিবা না, 10টা ধমক দেয়, ঠিক না? রাগ হয়ে যায় না, 10টা ধমক দেয়। বাপের লোকে ফাফল লয়, ঢাকায় শব্দ বোঝো? বাপের লোকে যে লইতেছে ফাফর, মাল লোকে ফাফর। হ্যাঁ, একবার চাইলাম একটা চুল কাটমু ঈদের সময়, 1000 টাকাই তো ফাফর দিয়া লয়ে লইছে 1000 টাকা। মূল্যবোধ আমাদের কাছে নাই, কেননা আল্লাহ বাছাই করছে বিদায় মূল্যবোধ নাই। মূল্যবোধ ছিল নবীদের কাছে। এই জন্য মুসা আলাইহিস সালাম উম্মত হইতে চাইছেন। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতে কাফন আর দাফন হইতে চাইছেন, যে উম্মত কাফন পড়াবে, দাফন করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন যে তোমাদেরকে আমি নিষ্পাপ অস্তিত্ব দিলাম, তুমি কিন্তু আমার কাছে নিষ্পাপ আসবে, পাপ নিয়ে আসবে না। পাপ নিয়ে যদি আসো তাহলে তোমাকে আমি দোজখে নিক্ষেপ করব। কেননা আমি তোমাকে নিষ্পাপ দিছি, অস্তিত্ব দিছি, দীর্ঘ একটা সময় নিষ্পাপ রাখছি। আমার কথা বুঝে আসতেছে কিনা জানি না। দীর্ঘ সময় পর্যন্ত তোমাকে কি রাখছি? নিষ্পাপ রাখছি। 15টা বছর চারটিখানিক কথা নাকি? তোমাকে নিষ্পাপ রাখছি। আমি মেসেজ দিছি 15 বছর তোমাকে, যে আমি কিন্তু নিষ্পাপ, তোমাকে অস্তিত্ব দিলাম, মুসলমান হিসাবে নির্বাচিত করা, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করা। তুমি আমার কাছে নিষ্পাপ আসবে, নিষ্পাপ। যদি প্রশ্ন করি যে এই পরিবেশের ভিতরে থেকে আমি নিষ্পাপ থাকবো, তো থাকবো কি করে?
একটা প্রশ্ন আসে না আসে না? যে এই পরিবেশের ভিতরে থেকে আমি নিষ্পাপ থাকবো কিভাবে? মনে হয় বোঝেন নাই? যেখানে গুগল চলতেছে, যেখানে নেট কি ইন্টারনেট চলতেছে, যেখানে হোয়াটসঅ্যাপ চলতেছে, যেখানে ভাইবার চলতেছে, যেখানে ইমু চলতেছে, কি এই পরিবেশের ভিতরে থেকে আমি নিষ্পাপ থাকবো কি করে? এই প্রশ্নটা আসতে পারে, আর আশাটা স্বাভাবিক। তো আল্লাহ বলে এটার জন্য আমি পরিবেশ তৈরি করছি। তুমি যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাপনা দিছি, তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ব্যবস্থাপনার সাথে সংযুক্ত রাখবে, গুনাহ হবে কিন্তু লেখা হবে না। গুনাহ হবে কিন্তু লেখা হবে না। আপনাকে হুজুরে জিজ্ঞেস করেন, কোরআন দিব, কোরআন গুনাহ হবে কিন্তু লেখা হবে না, লেখা হবে না। চলেন প্রথমে হাদিস থেকে আসি। যখন গুনাহ করে তো বাম দিকের ফেরেশতা লিখতে চায়, তো ডান দিকের ফেরেশতা বলে, উনি আবার আমির, কি লিডার, উনি বলে লেখা যাবে না। বলে গুনাহ তো করলো না, কেন লেখা যাবে না? লাআল্লাহু ইয়াতুব, হয়তো 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 এই জন্যই কোরআন বলছে, কোরআন বলছে আয়াতবিউ সাইয়্যাতুল হাসানা ইতবাইস সাইয়্যাতাল হাসানা। গুনাহ করছো, সাথে সাথে একটা নেক করো। কিছু পারো না, গুনাহ করছো, সাথে সাথে সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলো, আস্তাগফিরুল্লাহ বলো, যেই কোনো একটা বলো। এরম কিছু একটা বলো যেটা সওয়াব হয়। কিচ্ছু না বলতে মনে চায় আলিফ লাম মিমই বলো, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কিচ্ছু বলতে মনে না চায় আল্লাহই বলো। তো বাম ডান দিকেরটা হলো লিডার, লেখিস না, করলো তো লেখিস না, লাআল্লাহু ইয়াতুব, হয়তো তওবা করবে। আর যখন সাথে সাথে তওবা করে বা কোনো নেকি করে, না গুনাহ একটাই একটা লেখা হয়, গুনাহ একটাই একটা লেখা হয়, আর নেকি একটাই 10টা। কয়টা লেখা হয়? 10টা। তো একের থেকে এক ক্রস গেলে আর বাকি থাকে কয়টা? 9। কয়টা? 9টা। তো তওবা করার সাথে সাথে বা নেকি করার সাথে সাথে ডান দিকেরটায় লেখা ফেলে। তো বাম দিকেরটায় বলে, আমারে এতক্ষণ বাধা দিয়া রাখলা, আর বলতে দেরি নাই, তুমি দেখতে দেরি করলা না, তওবা তো করলো, কি তওবা তো নেকি তো করলো, লিখবো না? তো বুঝা গেল গুনাহ করলো, কিন্তু সাথে সাথে তওবা নেকি করার কারণে এটা লেখা 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 হয় নাই, হইলেও ক্রস হয়ে গেছে। কি ক্রস বুঝেন তো? মিটায় গেছে, মিটা গেছে। আল্লাহ পদ্ধতি শিখায় দিছেন, তোমাকে আমি অস্তিত্ব দিছি নিষ্পাপ, দীর্ঘ সময় পর্যন্ত রাখছি নিষ্পাপ। এটা তোমার কানে মেসেজ ছিল, মেসেজ, কেননা তুমি আমার কাছে চলে আসবে, আজ আসো আর কাল আসো, চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। সব আমরা মাটিতে মিশায় দিব, আবার নতুন করে তোমাকে উঠাবো।
যৌবনের বাহাদুরিও মাটিতে মিশাবো, যত বাহাদুরি আছে দুনিয়াতে সব আমরা মাটিতে মিশাইয়া দিব। মৌত মাটিতে মিশানো, তোমাকে মাটিতে মিশাইয়া দিয়ে আবার তোমাকে উঠাবো, তখন আর এই দেহটা উঠবে না। এই জন্য জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, 32টা দাঁতে 160 কিলোমিটার চওড়া হবে। উপরেরটা 160, নিচেরটা 160। যেই মুখের ভিতরে ফিট হবে, মুখটা কেমন হবে আসার বিষয় না, কিন্তু কেমন বিদঘুটে দেখা যাবে। 160 কিলোমিটার জায়গা যদি কোথাও ফাঁকা হয়ে যায়, ফাঁক হয়ে যায়, তাহলে ওটার ভিতরে ঢুকবে তো ঢুকবে কি? প্লেন না, দুনিয়ার সবচেয়ে বড় ডাবল টেকার প্লেনও ঢুকে যেতে পারবে। ডাবল টেকার প্লেন চিনেন? 840 জন যাত্রী আসে, বুঝছেন? 380-800 যেটা ডাবল টেকার দোতলা, আমাদের দেশে নাই। আমাদের দেশে আমরা অনেক উন্নত, তো এই জন্য আমাদের দেশে ওই প্লেন এখনো আসে নাই। ওটা দুবাইতে আছে, দুবাই এয়ারলাইন্সে আছে, কাতার আলাদের কাছে আছে, মালয়েশিয়া আলাদের কাছে আছে। আমরা বেশি উন্নত না, সুপার ডিজিটাল হয়ে গেছি। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যে আফ্রিকার জঙ্গলে আসি না, আসলে ঢাকা শহরে আসি। রোডের যে অবস্থা, তো যেটা বুঝাইতেছিলাম, 160 কিলোমিটারের শুধু মারিটা হবে। যে মুখটায় ফিট হবে, মুখটা কিরকম হবে, মাথাটা কিরকম হবে, গর্দানটা কিরকম হবে। এক একটা রান ইয়ামানের একটা পাহাড় আছে, না দেখাইলে বোঝানো যাবে না। হ্যাঁ, নেটে সার্চ দিয়া দেখতে পারেন, জাবালে বায়দা, এর নাম হলো জাবালে বায়দা। আমি 4 বার দেখছি, হাদিসে আছে ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। আবার জান্নাতি কিরকম হবে ওটাও লেখা আছে। জান্নাতি 120 ফিট লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে, 10টা গুণ দেওয়া হবে। এটা গুণ 10টা গুণে সুসজ্জিত করা হবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। 33 বছর যখন হয়, আর যদি যৌবন থাকে, যৌবন যদি আল্লাহ দিয়া থাকে, তো ওই সময় যৌবনটা হয় কি টুমটুম। টুমটুম বুঝেন? দূর মিয়া, টুমটুম, টুমটুম বুঝেন? গ্লাস যখন পুরো ভরা যায় তখন বলে এটাকে টুমটুমে ভরা গেছে, আর একটুও নেওয়ার জায়গা নাই, আর একটু দিলেই বায়া পড়া যাব। 33 বছরের যৌবন এরকম হয়। আর জান্নাতের যৌবন তো কোনোদিন কমবে না, ঠিক না? কমবে না, এক জায়গায় দাঁড়ায় থাকবে। যত ব্যবহার হোক, ডেলি 100 বার ব্যবহার হবে। কয়বার? 100 বার। এর লিগে তো আমি যুবক করে কই, 14 তারিখ একবার আসে বৎসরে, আর জান্নাতে 14 তারিখ আসবে ডেলি 100 বার। না 100 জায়গার থেকে মেসেজ আসবে, তাল ইলাইয়া। আর মেসেজ না, ভিডিও কল, বিলকুল চেহারা দেখায় কল দিবে, তারপরে বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। হ্যাঁ, ডুবায়া তো দেখলি, এখন আমার কাছে এসে একটু ডুবায়া দেখ কেমন লাগে, আল্লাহ কি বানায় রাখছে।
100 পুরুষ। তো বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের মতো আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। দেখা হাত কাটা ফেলছে, খবরই নাই। যখন রক্ত যখন বাহির হয়ে গেছে, বাহির হইতেছে আর অনুভব হইতেছে, তখন তাকায় দেখে হাত নাই। কি তারপরে বলছে মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত রূপসী হয় কি করে? ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, রূপ যাকে দেখা মিশরের সুন্দরী মেয়েরাও মানুষ মানতে রাজি ছিল না, যার রূপের সমুদ্রে রূপের দাদায় পড়া হাত কাটা ফেলছে, খবরই ছিল না। রূপের দাদায় পড়া হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত কেটে গেছে। এরকম রূপ দিবে আল্লাহ। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক প্রত্যেকের দিলের ভিতরে সেট করা হবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি আমরা কি পুরুষ নাকি? আমরা পুরুষ না। পুরুষ আছে, খুঁজা বাইর করতে হবে পুরুষ। আমরা কিন্তু পুরুষ না, আমরা পুরুষ না, আমরা হইলাম জেন্টস। কি মহিলারা হইল লেডিস আর আমরা কি? আমরা পুরুষ না। পুরুষ তো কোরআনে লেখা আছে, রিজালুল্লাহ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরা হলো পুরুষ, ওটা খুঁজে বের করতে হবে। আজানের ডাক কানে পৌঁছলো, ওকে আর কোনো জিনিস থামায় রাখতে পারবে না মসজিদে আসার থেকে। দরকার হইলে হামাগুড়ি দিয়ে আসবে, দরকার হইলে দোকানপাট অফিস আদালত সব ছেড়া দিয়ে আসবে। ওইলো পুরুষ, ওইলো পুরুষ। বাকিগুলা কি? জেন্টস, পুরুষ না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আসলে পুরুষ যারা, তোমরা তো পোলাপান মানুষ, তোমাদের কি কমু? আসল পুরুষ যারা, আসলেই আল্লাহ যাদেরকে পুরুষ বানাইছে, ঠিক না? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওরা পুরুষ থাকে। পুরুষ মনে হয় বোঝেন না, ইঙ্গিত বোঝেন কিছু? ওই সময় কি থাকে? কি থাকে? পুরুষ থাকে। ওই সময়ও পুরুষ থাকে, ও 100% পুরুষ। বলেন ডাক্তার করে আল্লাহওয়ালাদেরকে চেক করতে, ও চেক করে জিহ্বায় মাথায় হাত দিয়া ফেলবে যে এই বয়স এরকম পুরুষ। আমি ইয়াং হয়েও তো আমার কাছে এই পুরুষত্ব নাই যেটাই বুইরার কাছে আছে। ভাঙ্গেই বলে দিলাম পুরুষ। আমরা পুরুষ না, আমরা কি? ডাইল খাইলে কোত্থেকে পুরুষ থাকে? বাবার মুরুদ হইলে কোত্থেকে পুরুষ থাকে? সারা রাত্র চ্যাট করলে কোত্থেকে পুরুষ থাকে? সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইলে কোত্থেকে পুরুষ থাকে? আমি তো এদেরকে ভালোবাসি, এই জন্য বলতেছি। আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, আমি কিতাবের থেকে বলতেছি, যুবক যদি দিনদার না হইল তাহলে অল্প বয়সে আল্লাহ তার যৌবন ছিনায় নিবে। কিতাবে আছে 2 শাস্তি দুনিয়াতে দিবে। একটা হলো তাকে অতি অল্প বয়সে যৌবন ছিনায় নিবে। এই জন্যই তো হারবালের বাজার গরম। হারবালের বাজার
গরম না? না গরম না? বিশ্বাস হয় না? ফার্মেসি আছে এখানে। আস্তে আস্তে যায় বলবেন, ও দেখবেন কোনখান থেকে বাইর করে দেয় আপনাকে। কানে কানে বলবেন একটা দুটা ট্যাবলেট দিয়েন তো, ও দেখবেন আস্তে চুপে অনেক নিচের থেকে বাইর করে দিয়া একটা প্যাকেটের ভিতরে বইরা টাকা লয়ে লবে। প্রত্যেক দোকানে আছে, আমার চেয়ে ওরা ভালো জানে। নাই নাই? হ্যাঁ, আজকে যে পরীক্ষা করো। এই জন্যই তো হারবালের বাজার গরম। অল্প বয়সে আল্লাহ যৌবন নিয়ে যাবে, যৌবন হারায় ফেলবে। বাংলাদেশে প্রবাদ বাক্য কেন হয়েছে? কুড়িতেই বুড়ি। এই জন্য কি? এই জন্যই প্রবাদ বাক্য হয়েছে। এটা আমাদের কথা মানবে না, বরং উল্টা ব্যাখ্যা করে। উল্টা ব্যাখ্যা দেখবেন, বড় বড় বুদ্ধিজীবী টকশোতে বৈশা উল্টা ব্যাখ্যা করতেছে। হ্যাঁ, সহশিক্ষা হইলে অসুবিধা কি? ঠিক না? ছেলে মেয়ে একসাথে চললে অসুবিধা কি? ঠিক না? এই মোল্লাগো মন ঠিক নাই, আমগো মন ঠিক আছে। আমি তো বলবো তুমগো মন ঠিক নাই, আসলে পার্সই ঠিক নাই। পার্স যদি ঠিক থাকতো, তোর তো পার্সই নাই, পার্স ঠিক নাই। এখন বললেও কিছু হয় না, বললেও কিছু হয় না। পার্স ঠিক না, তো পার্স নষ্ট হয়ে গেছে। আল্লাহর আযাব পড়ছে। আল্লাহর রসুলের কথা আমি কিতাব থেকে বলতেছি। যুবক হাসার জন্য না, প্রস্তুত থাকো, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আর দ্বিতীয় শাস্তি হলো 50-এর আগে মৃত্যু হবে। কতর আগে? কত? 1 সেকেন্ড আগে হইলেও মরবে। কেননা এই উম্মত যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, নিজে নির্বাচিত করা, আর যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা, সে যদি 50-এ পা দিল আর 50 বৎসর কমপ্লিট করলো, তো আল্লাহর ওয়াদা আছে হিসাব সহজ করবে, কঠিন করবে না। ইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। সহজ হিসাব করবে, কঠিন না। কি সহজ হিসাব? সহজ হিসাব বোঝেন কি? সহজ হিসাব মানে হলো ফাইলটা নিবে, নামটা বাপের নাম ঠিকানা পড়বে, আর আল্লাহ বলবে ঠিক আছে রাখো। এটার নাম হলো কি? সহজ হিসাব। এই জন্য 50 পর্যন্ত পৌঁছতে দিবে না। দ্বিতীয় শাস্তি মনে রাখো, কিন্তু শুধু জোয়ারে ভাসলে হবে না। আমার কথা মনে রেখো, কাজে দিবে। নাহলে একদিন মনে আসবে কিন্তু কোনো কাজে হবে না, কাজ হবে না। হারায় গেলে আর পাওয়া যাবে না। কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্নেও পাওয়া যায় না, চায়নায়ও পাওয়া যায় না, আমেরিকা হারবালেও পাওয়া যায় না। কেননা আমি দুনিয়া ঘুরে বড় বড় হারবাল দেখে আসছি, কোথাও পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করছি পাওয়া যায় কিনা, না, মনে হয় বোঝো নাই। আমি ঘুরে শেষ করে ফেলছি। তো দুটা শাস্তি দিবে। এই জন্য বলতেছিলাম 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? 10টা গুণের এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো জুরদুন মুরদুন মুকহালুন। মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10 গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ও আরেকটা রয়ে গেছে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। জান্নাতে সবাই সিঙ্গার হবে। সিঙ্গার কি?
সিঙ্গার বুঝো? ফিঙ্গার না কিন্তু, এই যে ফিঙ্গার, সিঙ্গার সিঙ্গার। দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ। আবার জান্নাত হিসাবে বাড়ায়া দিবে যখন আওয়াজ তুলবে না, গানের আওয়াজ যখন তুলবে, ও জান্নাতের সমস্ত খাদেমরা মাতাল হয়ে যাবে আওয়াজ দেখা। জান্নাত পর্যন্ত নাচতে থাকবে তোমার আওয়াজের সাথে। এই 10টা গুণ দিয়ে ঢুকাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি, যদি বুঝে আসে আল্লাহ করো। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ অস্তিত্ব দিছেন, দীর্ঘ সময় পর্যন্ত নিষ্পাপ রাখছেন। এটার কারণ হলো আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন যে তুমি আমার পক্ষ থেকে মুসলমানের ঘরে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, তুমি আমার কাছে নিষ্পাপ আসো, তোমাকে আমি নিষ্পাপ চাই। কিন্তু প্রশ্ন তুলে দিলাম না যে এই পরিবেশের ভিতরে আমি নিষ্পাপ কিভাবে থাকবো? আল্লাহ বলে আমি তোমার জন্য ব্যবস্থাপনা করছি, ওই ব্যবস্থাপনার সাথে তুমি নিজেকে সংযুক্ত করো, অভ্যস্ত করো। কি করো? অভ্যস্ত করো। তাইলে তোমার গুনাহ হইল গুনাহ থাকবে, লেখা থাকবে না। তোমার গুনাহ থাকবে না, তোমার গুনাহ লেখাও হবে না। এই যে এখন বসলাম, এখন এখানে মাগরিবের পরে, ঠিক না? যখন পরিসমাপ্তি ঘটবে, যদি আল্লাহর জন্য বসে থাকি, দ্বীনি কথা শোনা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, নিজেকে পরিবর্তনের যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা যখন একটু পরেই পরিসমাপ্তি ঘটবে, তা একজন ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, চলো তোমাগো গুনাহ মাফ, গুনাহ কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ গুনাহ তো মাফ হইল বুঝলাম, কিন্তু খালি জায়গাগুলা তো খালি রয়ে গেল। কেননা গুনার জায়গাগুলা যখন গুনাহ সরে গেল, তো কি রয়ে গেল? শূন্য রয়ে গেল। আল্লাহ বলে শোভা পায় না শূন্য রাখা। তো আল্লাহ বলে ওই জায়গাগুলা নেকি দিয়া ভরা দিব। এখন একটা কথা যুক্তি দিয়া বলতে পারি, কেননা গুনার জায়গাটা যখন নেকি দিয়া ভরছে, তো গুনাহ কয় লেখা ছিল? 1। কিন্তু নেকি যখন লেখে তো কয় লেখে? তাহলে বোঝা গেল ওই জায়গাটা ভরছে 1 গুণ না 10 গুণ দিয়া ভরছে। ঠিক না? কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে, আমি চলে যাব, লম্বা কথা প্রয়োজনও নাই, যদি এতটুকু বুঝে আসে। বিদায় নিজেকে পরিবেশের সাথে সংযুক্ত রাখতে হবে। 1 নম্বর পরিবেশ হলো নিজেকে সদা সর্বদা মসজিদের পরিবেশে সংযুক্ত রাখতে হবে। কিসের পরিবেশে? মসজিদের পরিবেশে যে যত বেশি নিজেকে সংযুক্ত রাখবে। একটা হাদিস অনেক দিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি আপনাদের দিলে লাগে কিনা। মসজিদের সাথে যাদের সংযোগ সবচেয়ে বেশি, ওরা যখন মসজিদে না আসে, তো একদল ফেরেশতা আছে ওকে তালাশ করতে থাকে যে ও গেল কোথায়, ও যদি অসুস্থ হয় তো ওর তিমারদারি করে বৈশা বৈশা সেবা করতে থাকে, সুস্থতার জন্য দোয়া করতে থাকে। যদি কর্মে ব্যস্ত হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ওর কামকে গুছায়া দেয়। বলেন এর চেয়ে বড় ভাগ্য কার হইতে পারে? ফেরেশতা তালাশ করে। গুনাহগার ফেরেশতা না নেককার ফেরেশতা? হ্যাঁ, তাহলে ও যদি মারা যায় কই যাবে?
আপনাদের ধারণা কি? ফেরেশতারা তো বলছে দুনিয়ার বন্ধুত্ব তো মউত পর্যন্ত টিকে, কখনো মউত পর্যন্ত টিকে না। আবার জানি না আমার বিরুদ্ধে কেউ লেগে যায় কিনা। আমি দেশে আসার পর একটা আশ্চর্য বোধ করি যে কয়েকদিন আগে দেখছি মিডিয়াওয়ালারা তেল দিতে 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 বাংলাদেশে তেলের লিটারের দাম 3 গুণ বাড়ায় দিছে, ঠিক না? আর এখন ওরাও কয় স্বৈরাচার। আমার মাঝে মাঝে মন চায় ওখানে যে জিগাইতে, তুগরই তো দেখলাম কয়েকদিন আগে তেল দিতে দিতে দেশে তেলের দাম বাড়ায় দিছ, এখন কোন মুখে কয় স্বৈরাচার? একটু লজ্জাও লাগে না?